নমস্কার, রসমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, ওই নাথুলা থেকে বেরিয়ে বাবা মন্দির গেলাম, তারপরে এই যে থাম্বু লেকে এসেছি। লেকটা অনেকটাই বড়, আর এখানে এই যে যাওয়ার সময় চর্মি গাইগুলোকে যেতে যেতে দেখেছিলাম না, ওখানে এসেই আমরা দাঁড়িয়েছি। আর এই লেকটা দেখার জন্য এখানে রোপও চড়ছে অনেকে, তো সেগুলোও মানে এনজয় করছে, বা কেউ এই গায়ের ওপর চড়ে ছবি তুলছে, চড়ছে সেইগুলো। আর এই যে দেখুন, লেকটা অনেক বড়। ছেলে তো ঘুমোচ্ছে, ছেলে তো কিছুই দেখলো না। সেই নাথুলা থেকে ও এখনও মানে গাড়ির মধ্যে ঘুমোচ্ছে। আর ওকে ওর বাবা বললো ডাকতে হবে না, ও ঘুমটা পূরণ হলে ওর শরীরটাও ভালো লাগবে। আর এখানে দেখুন, এই যে সবাই দাঁড়িয়ে ওই ছবি তুলছে বা লেকটা দেখছে, কিংবা ওই রোপোটা অনেকটা দূরে। ওই যে দেখুন, ওইখানে একটা ঘরের মতো করা আছে, মানে লেকের ওই পাড়টা। আর ওই পাহাড়ে রোপো চড়ছে, দেখা যাবে কিনা জানি না, আমি একটুখানি জুম করেছিলাম কিন্তু বুঝতে পারছি না। আর এই যে দেখুন, চর্মি গাই। অ্যাকচুয়ালি আমরা পড়েছি, চোখে দেখবো সেটা কখনো ভাবিনি। আর এত সুন্দর সিংগুলোকে লাল মানে উল দিয়ে সাজিয়েছে, সিকিম বলে লেখা আছে, খুব সুন্দর লাগছে। আর এই যে দেখুন, মিলিটারি গাড়ি প্রচুর যাচ্ছে, মানে যেহেতু ওখানে থাকে সবাই সেনারা, তো প্রচুর পরিমাণে গাড়ি যাচ্ছে, খাবার দাবার নিয়ে যাচ্ছে, মানে এমনি মিলিটারির লোকজনও যাচ্ছে, তো খুব ভালো লাগছে। আর এই গরুটা দেখুন, মানে চর্মি গাই, মুখটা সাদা বাকি কালো, আর মাথায় শিঙে সব লাল দিয়ে যে আই লাভ সিকিম বলে লেখা আছে। ভয়ে ওদিকে যাচ্ছি না, মানে যদি গুতিয়ে দেয় বা কিছু করে। তারপরে এই যে আমরা গুঁড়ি বৃষ্টি পড়া শুরু হলো, আমরা বেরিয়ে পড়েছি মানে হোটেলের উদ্দেশ্যে। আর আমরা এত ভালোভাবেই সব কিছু দেখেছি, তারপরেই মানে দেখা শেষ, তারপরে বৃষ্টি আরম্ভ হয়েছে। তারপরে তো হোটেলে চলে এসেছিলাম, আর মাঝখানে আমার ফোন একদম সুইচ অফ হয়ে গেছিলো, চার্জই ছিল না, যেহেতু হোটেলেও চার্জ দেওয়া হয়নি। তারপরে প্রচুর তো ভিডিও করেছি, ছবি তুলেছি, দেখেছেন আপনারা। তারপর আবার হোটেলে ফিরে একটুখানি ওয়েট করলাম, এখানে আবার ফোনে চার্জ দিলাম, ব্যাগপত্র নিলাম। আর এখানেও এসে দেখেছি ভীষণ পরিমাণে বৃষ্টি, ওখানেও প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর কিছুই দেখারও ছিল না। আর বৃষ্টি হলেই তো মেঘ পুরোটাই ঢেকে যায়। আর এই যে দেখুন, এত ডাউন। আর এইটা ছিল আমাদের হোটেলের অ্যাকচুয়ালি নামটা আমার এখন মনে নেই, তো ওই কাগজের মধ্যে ছিল। তো আমাদের গাড়ি এসে গেছে, এবারে আমরা যাব দার্জিলিং। কাল থেকে আজ 2 দিন হয়ে গেল, আমরা এখনও মানে ভাতই খাইনি, শুধু ঘুরেই বেড়াচ্ছি, গাড়ি জার্নিং হচ্ছে। আর ওই যে সকালবেলা, সেই সকালবেলা বেরিয়ে গেছিলাম, তারপরে এই ফিরে আবার দার্জিলিংয়ের জন্য বেরিয়ে যাচ্ছি, কারণ 4 ঘন্টা লাগবে এখান থেকে দার্জিলিং। আর এই যে দেখুন, ঠান্ডা তো ভালোই আছে। আর ওই ছেলে আর আমার দিদির ছেলে যাচ্ছে, ছেলে একটা ব্যাগ নিয়েছে, সবাই ব্যাগ নিয়েছে, ও নিতে পারবে না, তবুও ওকে দিতে হবে। আর এই হোটেলে এসে ওর ঘুম ভেঙেছে, তো আমি বললাম যে বাড়ি মানে বেড়াতে এসে শুধু ঘুমিয়েই বাড়ি ফিরে যা, কিছু দেখতে হবে না। আর শেষবারের মতো এই যে পাহাড়গুলোকে একটু ভালো করে দেখে নিচ্ছি। পুরো তো বৃষ্টি হয়েছে, ধোঁয়া হয়ে গেছে পুরো মেঘে। আর এই ঝান্ডাগুলো চারিদিকে লাগানো আছে। তারপরে শেষমেশ এই যে আমরা গাড়ির কাছে চলে এসেছি, আর আমাদের গাড়িও রেডি। এবারে আমরা উঠব সোজা দার্জিলিং। তো মাঝখানে ওই ড্রাইভারকে বলা হলো যে একটুখানি কোথাও ভালো হোটেল দেখে একটু দাঁড় করাবেন, আমরা একটু ভাত খাবো। ভেতো বাঙালি তো, কাল থেকে ভাত খাওয়া হয়নি, শুকনো খাবারই খাওয়া হচ্ছে। বা ওরা টুকটাক ওই মোমো টোমো খাচ্ছে, কিন্তু ওতে তো পেট ভরছে না। তো বললো ঠিক আছে। আর এখানে অ্যাকচুয়ালি পাহাড়ে তো মানে ঘন ঘন দোকানদানি কিছুই পাওয়া যাচ্ছে না, যে কোনখানে যাব কি খাবো তাই খুঁজে পাওয়াও খুব মুশকিল। তারপরে বলে এই যে ড্রাইভারটাও খুব ভালো ছিল, আগের ড্রাইভারগুলোও খুব ভালো ছিল, এখানে এনাদের ব্যবহার খুবই ভালো। এরা এই বাড়িঘরগুলো দেখছি যে পাহাড়ের উপরে, এদের পাহাড় ছাড়া অন্য কোনো রাস্তা নেই। তো এই রাস্তায় এত মানে ইট বালি সিমেন্ট সব নিয়ে এসে এত বড় বড় বাড়ি করা, কত খরচা। তো সেই জন্য এখানে মানে সব জিনিসের দামপত্রও ভীষণ বেশি।
তো যাই হোক যে যেখানে থাকে সেখানেই তার ভালো লাগে। তো ওনার সঙ্গে গল্প করতে করতে উনি বললেন যে শীতের সময় আমরা তখন ওই তোমাদের ওদিকে বেড়াতে যাই, কারণ এখানে শীতের সময় ভীষণ ঠান্ডা। এখনই এত ঠান্ডা ওনাদের লাগছে না, ওনাদের থেকে থেকে সয়ে গেছে। আমরা তো সোয়েটার ফোয়েটার পরে আছি, তাতেও আমাদের যেন শীত কাটছে না। কিন্তু ওনারা বলে ডিসেম্বর মাসে, মানে নভেম্বর ডিসেম্বরের দিকে ভীষণ ঠান্ডা পড়ে যায়। স্কুলও 3 মাস নাকি বন্ধ থাকে ঠান্ডার জন্য। আর অ্যাকচুয়ালি সত্যিকারের এখনই এত ঠান্ডা, তখন তো আরও মারাত্মক ঠান্ডা। সেই সময় বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়া তো মানে খুবই বিপজ্জনক। তাই জন্য সারা বছরে 3 মাস ওদের স্কুল বন্ধ থাকে শীতের সময়। আর এখানে একটু লোকালিটি আছে, আর এখানে নিয়ম কানুনগুলো খুবই ভালো, খুবই মানে এত ঘন্টা আমরা গাড়িতে চড়েছি আগের দিন বা আজকে, একটা কেউ গাড়ি ওভারটেক করে না, প্লাস হরেন দেয় না, গাড়ির কোনো হরেন শুনতে পাবেন না। হরেন দিলেই নাকি ফাইন কাটবে, মানে এই সিকিমে কোনো গাড়ির হরেন আসে না, কেউ কাউকে ওভারটেক করে না। স্মুথলি যদি মানে ওয়েট করতে হয় ওয়েটই করবে, কিন্তু কেউ কাউকে ওভারটেক করে চলে যায় না। তো খুব নিয়মগুলো দেখে খুব ভালো লাগলো। আর এখানে একটা ধুতরা ফুল দেখ কত বড়। তারপরে বৃষ্টি হচ্ছিল, বললো বরফ গলে গেছে, কিন্তু শক্ত ছিল বরফ। তারপরে তো কি বলে ওই লেকটা দেখার পরেই তো বৃষ্টি শুরু। দেখার পরেই বৃষ্টি শুরু, মানে আমরা গাড়িতে বসেছি বৃষ্টি শুরু, তারপর তো পুরোটা বৃষ্টিতেই এলাম। আবার এই পাশে দেখছি তো বৃষ্টি হয়নি। পাহাড়ের ওয়েদার বোঝা বড় মুশকিল, কোথাও বৃষ্টি, কোথাও আবার বৃষ্টি নেই, কোথাও আবার মেঘ, কোথাও আবার পরিষ্কার। আর এখানে রুলস রেগুলেশনগুলো আমার খুবই ভালো লেগেছে। যদি আমাদের মানে ওখানেও হতো তাহলে খুব ভালো হতো, যে মানুষজন খুব রুলস রেগুলেশনস মেনে চলে। আর অ্যাকচুয়ালি না মানলে এখানের সরকার ফাইন করে দেয়, আর এটা হওয়াই দরকার। কারণ মানুষ সুষ্ঠুভাবে যখন শুনবে না, তখন তাকে সেই মানে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। আর এই যে দেখুন একটুখানি রাস্তার মধ্যে কত গাড়ি পাস হচ্ছে, আর এখানে সবার হাতে দেখি একটা করে ছাতা, কারণ যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। এই যে দেখুন এদের আর কি বড় বড় ছাতা, সব এখানকার ছাতা আলাদা আবার। তো যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, সেই জন্য সবার হাতে একটা করে ছাতা থাকে। আর এই যে দেখুন গাড়ি ঘোড়া কত স্মুথলি পাস হচ্ছে, কেউ কাউকে ওভারটেক করছে না, কেউ কারোর সঙ্গে কোনো হচ্ছে না। আর এখানে একটা দেখুন বিশাল বড় একটা জুডিও মল, মানে জুডিও। তো আমি বললাম যে এখানেও আছে, তারপরে ভাবলাম থাকবে না কেন। তো এইসব বলতে বলতে আমরা আবার এই যে সন্ধে হয়ে আসছে, গ্যাংটক থেকে দার্জিলিং প্রায় 4 ঘন্টা। তো এই যে সন্ধে হয়ে আসছে আর নির্জন জায়গা দিয়ে আমরা যাচ্ছি, এখানে তো রোডে লাইটও থাকে না। তো এই ড্রাইভার দাদা গল্প করছে, যে ভূতের গল্প বলছে, যেখানে একটা সুসাইড পয়েন্ট আছে। তো সেখানে উনি এরকম নির্জন জায়গায় একা যাচ্ছিলেন। তো উনি নাকি বললেন যে একজন এসে পেতনি আমার গাড়িতে বসেছে। তো আমরা ইয়ার্কি করে হাসছি। তো বলল না না সত্যি সত্যিই বসেছিল। তো সেই গল্প বলছে এরকম, হাসছিল, কি সুন্দর দেখতে, চুলগুলো লম্বা লম্বা। তারপরে বলে আমি মানে 1 মাস শরীর খারাপ নিয়ে পড়েছিলাম এই অবস্থায়। তো এইসব গল্প বলতে বলতে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে, নির্জন জায়গা, কেউ লোকজন নেই। হঠাৎ একজনকে দেখতে পেলাম যে টর্চ হাতে, আর ছোট্টখাট্টো মানুষ হেঁটে চলেছে, সে না মুখ উপর দিকে তাকাচ্ছে না কিছু, একদম গাটা ছমছমিয়ে উঠলো আমাদের। তারপরে তাকে বললাম টপিক চেঞ্জ করতে, তারপর টপিক চেঞ্জ করলো। আমরা আবার এই যে দার্জিলিং ফাইনালি পৌঁছে গেছি, এখানেও এসে দেখছি বৃষ্টি হচ্ছে। আর এই ব্যাঙটা দেখুন বাবার কোলে ঝুলে ঝুলে যাচ্ছে,
এত মানে বেরোলে এত মাথা গরম করায়, ঠাকুর দেখতে বেরো, কোথাও বেরো, ঠিক কোলে উঠে যাবে। অত বড় ছেলেকে নিয়ে হাঁটা যায়? আর এখানে দোকানপাট এখনও খোলা আছে। আর ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি। মাঝখানে রাস্তায় খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। আর জানেন তো 22 তারিখ আমার মেয়ের জন্মদিন, তো একটা ছোট্ট করে কেক নিয়েছি, যাতে ওর বার্থডে সেলিব্রেটটা এখানেই হয়ে যায়। আর এখানে তো মিও মোড়ে ও কিছুই তো দেখতে পায় না, কোথায় আছে কি করছে বলে। যেখানে আমরা হোটেলে খেয়েছিলাম ওনাদের আবার ওই মুদিখানা দোকানের মতো ছিল, তো ছোট্ট করে একটা কেক নিয়ে নিয়েছি। আবার উপরে বলে এই যে হোটেল রুমে যাচ্ছে। ছাদে কাঞ্চনজঙ্ঘা তো এখান থেকেই দেখা যাবে। ना दूर दूर, पास पास नहीं। এটা একটা নিলেই হতো। আমরা দোতলায় উঠলাম আর হাঁপিয়ে গেলাম। আর এখানে একটা রুমে দেখলাম 2টো খাট, আর আমরা 2টো রুম বুক করেছি। আর একটা রুমে আর কেউ যায়নি, সব এর মধ্যেই থেকে গেছিলাম। 2টো খাট আর বেড আছে বলে ভাবলাম এখানেই একসঙ্গে থাকবো। আর সেই রুমটা অনেকটা দূরে, তো সেখানে কে থাকবে, ওর জন্য ভাবলাম একই জায়গায় আমরা থাকবো, তো ওটা এমনি ইউজ হবে বলে এই যে রেস্ট টেস্ট নিয়ে তারপরে মেয়ের এই যে বার্থডের কেক টেক সব, এই যে দেখুন কেক নিয়ে। অ্যাকচুয়ালি 12টা বাজেনি, তো কালকে আবার সকাল সকাল সূর্য উদয় দেখতে যাব ভোরবেলা, তাই বললাম যে 12টা না বাজুক তুই কেকটা কেটে নে। কেটে আমরা রেস্ট নিই, সারাদিন গাড়ি জার্নি হয়েছে। আর ওই হোটেলে ভাত খেয়ে নিয়েছিলাম, সেই জন্য খুব টায়ার্ড লাগছে। চারটে ভাগ হয়ে গেছে। না বাইকে দে। এবারে কিন্তু এবারে নতুন নিউজ, এটা জন্মদিন পার্টি হলো, ছুরি দিয়ে চামচে কাটা হলো, চামচে কাটা হলো। ঠিক বার্থডে গিফট। চকলেট গিফট আমি সব কালকে ফোন করবে, দাঁড়া এক এক করে। বাবু নে কিসমিস এটা নে, ব্রেসলেট। আগে কি দেখে নিয়েছিলে? অত এক্সাইটমেন্ট নেই, কিছু নেই। হ্যাঁ আগে দেখে নিয়েছিলে? তাহলে তাহলে কোনো এক্সাইটমেন্ট নেই কি ভালো মন্দ? আগে পড়ুক এটা ডান। বাবু ধর একটু খেতে হয়। চলুন, খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো, কেক কাটাও হয়ে গেছে, 12টা বাজেনি। কিন্তু কালকে টাইগার হিল যাব সূর্য উদয় দেখতে সকাল সকাল, তাই ভাবলাম যে খাওয়া দাওয়া যখন হয়ে গেছে এবারে সবাই রেস্ট নিই। আর সেই কদিন থেকেই গাড়ি জার্নি হচ্ছে, ভীষণ টায়ার্ড। তো চলুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন।